আমাদের পিছনে সবাই লেগেছে, যারা যারা আমাদেরকে নিয়ে খুব বেশি পোস্ট করেছে, যারা আমাদেরকে নিয়ে খুব বেশি কিছু করেছে, তারাও কিন্তু এর আয়তে আসবেই। ঠিক আছে? তো দেখো, আমাকে নিয়ে যারা লেখালেখি করেছে, সাকসেস তো বেশি চর্চিত। সাবিত্রী দেবী একটা কথা জানবে, যে যত বেশি সাকসেস সে তো বেশি চর্চিত। একদমই তাই, এটাই হয়েছে আমার সাথে। সাকসেস বলেই ওকে নিয়ে আজকে টার্গেট করেছে। আর ঠিক বলেছো দিদি ভাই। আর সত্যি কথা বলতে, তোমরা যাকে এত সাপোর্ট করেছো, সে সত্যি থানায় এসে ভুল প্রমাণিত হওয়ার পরেও মাথা নিচু করে বাড়ি যাওয়ার আগে পর্যন্ত ওনাকে যখন পুলিশ অফিসার নিজে বললেন যে তুমি ওটা ডিলিট করো, ও কিন্তু ডিলিট করেনি। ও দাঁড়া, ওনার সাথে কিন্তু উনি একা না, কিন্তু ওনার সাথে আবার 4-5 জনের গ্রুপ আছে। উনি বলছে একটা সোশ্যাল মিডিয়াতে আমি কি লিখবো না লিখবো, তার জন্য 5 জন লোক আমাকে সাপোর্ট দেবে, তারপরে আমাকে লিখবো, এটা কিন্তু ভুল। যাই হোক, উনি আমাকে বলছে আসলে আমার তো একটা টিম ওয়ার্ক হয়। আচ্ছা, আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যেহেতু 5 জনে, ওনার একটা আইডির মধ্যে 5 জনে, সেই জন্য ওরা 5 জন মিলে মানে আমাকে নিয়ে লিখেছে। যাই হোক, এত বড় বড় করে কেন লিখেছে জানো? যাতে উনি পাবলিসিটিটা পায়। আমার ফটোটার উপরে কেন স্ট্যাম্পটা দিয়েছে, সবাই ভেবেছে বা বিশাল ভালো কিছু হয়েছে, বিশাল কিছু হয়েছে, বিশাল ব্যাপার, আমার তো বেশ ভালোই হলো, ভালোই পপুলারিটি বাড়লো। সার্চ করে দেখো নিচের দিকে, ওনার কোনো কিছু নেই। উনি কিছু একদমই তাই। আর আজকে যা তোমরা এই যে এত মানে এই যে অনেকে সাকসেসফুল ম্যাডাম, একদম আমি আমার দিক থেকে সাকসেস। আরে না, আরেকটা কথা বলি, এই যে স্ট্যাম্পটা করেছে বা তোমরা এটা খুব মজা পেয়েছো, আজকে সবার বাড়িতে মা বোন দিদি ভাই সবাই আছে, ঠিক আছে? আজকে তোমাদের পরিবারের সাথে এটা যদি হতো, তাহলে বুঝতে পারতে এটা কতটা কষ্টের, কতটা জ্বালার। খুব বাজে হয়েছে যেটা হয়েছে ওনার জন্য। সোশ্যাল মিডিয়াতে পুরো লোক ভাবছে আমি কিছু একটা করে ফেলেছি, বাট আজকে আমি যে জলজান্ত মানুষ উদাহরণ, আমার সাথে কিছু হয়নি। আর যিনি ভুল করেছেন তিনি স্বীকার করেছেন, স্বীকার করলে কখনো ছোট হয় না। আজকে একটা কথা বলি, আজকে দেখো যারা তোমরা 300 টাকার মিটআপে যাও, তারা কিছু করতে পারে না। আজকে ওর একটা সামান্য ফটো নিয়ে এতটা উনি ট্রোল হয়ে গেল, যেখানে ওনার 100টার বেশি লাইক পড়তো না। আজকে উনি বলে নয়, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছে, তারা যখনই দেখলো এরকম একটা সিচুয়েশন, একবারের জন্য ভাবলো না একটা মেয়েকে আমরা এতভাবে টার্গেট করছি। তোমরা আজকে যাচাই করো না, কিন্তু তারা কিন্তু দিনের শেষে আমার ভিডিও দেখতো, আমাকে কমেন্ট করতো। কারা দেখতো আমাকে আমি জানি না। ঠিক আছে, আমি জানি না কি এরকম বলছে, জানি না কার এত শরীরে কষ্ট হয়েছে আমাকে নিয়ে উল্টো পাল্টা বলার। তো আমি তাকে নিয়ে পাত্তাও দেবো না, কারণ আমিও কিন্তু এখন অব্দি অ্যাডভোকেটের নামই মেনশন করিনি, কারণ আমি তার নাম বলবো না। ঠিক আছে? তো তুমি কাজ করো, আমি কি কাজ করবো সেটা আমাকে বুঝে নিন, উনি কি কাজ করবেন সেটা উনিও বুঝে নিন। ঠিক আছে? আমাদেরকে কেউ কিছু করতে পারবে না বাবা। হ্যাঁ, দেখেছেন, যিনি আমার ভিডিও দেখেছেন তিনি আমার ভিডিও দেখেনও, এবং উনি বলে নয়, প্রত্যেকটা মানুষই আমাকে দেখেন। তো ওনার কথা হচ্ছে যে যদি আমার কখনো মনে হয় যে আমি ভিডিওটা দেখবো না, স্কিপ করে যাবো। যদি আমার মনে হয় শোন নাম বলতে, আজকে তোমরা ওকে টার্গেট করবে, আজকে যারা বড় বড় ইন্ডাস্ট্রির লোকেরা যারা বিকিনি শুট করছে, তাদের তোমরা কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। তার কাছে গিয়ে একটা ওই কমেন্ট থেকে একটা লাভ রিয়াক্ট করলে বা এটা কিছু করলে, ও রিপ্লাই পেলো কি দিল না সেটা তোমাদের ভার্মে যায়, এরকম একটা ব্যাপার। আজকে ওকে কেন টার্গেট করেছো? কেন ও একটা নর্মাল ইনফ্লুয়েন্সার বলে ওকে টার্গেট করেছে। আজকে যদি অন্য কাউকে টার্গেট করতে, আজকে যদি আমি সত্যি কথা বলতে আমি এতটা ভাইরাল ছিলাম না মনে হয়। আজকে আমি একটু বেশি লোকে আমাকে নিয়ে প্রায়োরিটি দিয়েছে। আজকে ভাবতেও অবাক লাগছে যে কিছু কিছু মানুষ যে এতটা বিকৃত হয়, যে আমাকে এখনো উল্টো পাল্টাই বলছে। কেন বলছে? কারণ তারা জানে যে অ্যাকচুয়ালি আমি সুস্থ নেই, আমি ভালো নেই, আমাকে ভালো থাকতে হবে, এটা বলে তাদেরকে বলছি বিশ্বাস কর, দিনের শেষে তুই তোর কাজ করবি, আমি আমার কাজ করবো। আমার ভয় কোনো কিছু নেই, আমি সবসময় ভয়কে জয় করে এসেছি। আমার এই বিরুদ্ধে আর কিছু বলার নেই। আর একটা কথা বলবো, ওই তোমরা এটা অনেকক্ষণ কথা বলতে পারছি না, ওই রেড এরিয়াটা আছে না, ওটা আছে বলেই তোমরা অনেকগুলো মেয়ে সেফ আছে। আমার কথা হচ্ছে ওখানেও যারা কাজ করে তারাও কিন্তু তাদেরকেও ধরার মতো কোনো ক্ষমতা কারণ নেই, তাই ব্যাস। তো আমাকে আসলে একটা জিনিস বুঝতে হবে, একটা মানুষকে যখন এতটা মানুষ নিচু হতে পারে, এর পরের দিন থেকে যদি কোনো মানুষ আমার পাশে এসে বলে দিদি তোমার সাথে একটা কথা বলবো, তোমার সাথে সেলফি তুলবো, এটা একদিন আসবেই। আবার আমি বলছি আমার পাশে আসবে, কথা বলবে, তাকে আমি এখনই বলছি ফার্দার আমি তার সাথে কোনো কথাই বলবো না। কারণ আমি যদি এই সময় দাঁড়িয়ে নিজের সিচুয়েশনকে নিজের হাতে হ্যান্ডেল করতে পারি, তাহলে আমার কমেন্ট সেকশনে এসে কি বলছে, আমাকে মানে ইনবক্সে এসে বলছে যে এটা ঠিক হয়নি, আমরা জানি পাবলিসিটি এসে, কেন? ওইটা তো বলে সিদ্ধার্থ কেন না কেন বলছে? কারণ ভাবছে ওখানে বলতে পারিনি, কারণ যদি আমার উপর কেউ অ্যাটাক করে সেই জন্য। কিন্তু বিশ্বাস করো, আমার উপর যদি কোনো অ্যাটাক হয় সেটা আমি বুঝে নেবো, আমি কিন্তু তার জন্য রেডি আছি। ঠিক আছে? আমি এই নিয়ে আর যারা বাজে গালাগালি বা স্ল্যাং ইউজ করছে না, তারাও একরকম ক্রাইম করছে। হ্যাঁ, শুধু এক হাতে তালি বাজে না, ঠিক আছে? কিন্তু এইবার তালিটা উনি বাজিয়েছেন। আমি কখনোই তালি বাজাইনি, বাজাবও না। আমি ভালোই বাসি না। আমার আশেপাশের যে কটা মানুষ আছে তাদেরকে আমি আমার মুখে শুধু এই শব্দটা ছুঁড়ে মারলাম যে আমার নামে দ্বিতীয়বার আর কিছু বলতে যাবে না। ঠিক আছে? এই হলো কথা। তো ওরা তোমার কিছু করতে পারবে না, সোসাইটি থেকে আউট করবো, একবার বলবে হবে। যাই হোক, এটাই হলো কথা। কাল থেকে আমি আমার ভিডিও নিয়ে আসবো। নিজের অনেকদিন এনার পিছনে আমি অনেক সময় নষ্ট করেছি, অনেকদিন আমি শুধু ভাবছি কি ব্যাপার। তো আমরা আমাদের কাজ করব। আর আমরা যদি সত্যিই ভালো না হই, বিশ্বাস করো তোমরাই আমাদেরকে দেখছো, বিশ্বাস করো তোমরাই আমাদেরকে দেখছো, তোমরাই আমাদেরকে নিয়ে সমালোচনা করছো, তোমাদের এত সময়। ঠিক আছে? কেউ তুমি খুশি কর আর কি চাইনি সেটা বন্ধ করে নিজেদের একটি সেটা আমাদের ব্যাপার। কারণ এখানে যখন কোনো রকম আইন হয়নি, তার মানে আমার মনে হয় না যখন হবে তখন হয়তো বিএলআর সবাই হবে, বাট যখন হবে তখন সেটা ভাবতে দাও। তুমি কবে মানে হয় না
কি বলে ওটাকে, কবে ঝড় আসবে তবে আমি তার আগে থেকে কবে আমি তার আগে থেকে প্রিপারেশন নেবো, 10 বস্তা চাল তুলে বসে আছি, হবে কি হবে না, না হলে তখন কি হবে, যখন হবে তখন আমরা গাইডলাইন মেনেই চলবো ভাই। কে মেনে চলবে আমরা জানি না, বাট আমরা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা ওদের টাকায় চলি না বা ওদের প্রপার্টি ইউজ করি না, ওরা আমাদের প্রপার্টিতে বসে আছে, ওরা আমাদের প্রপার্টিতে বসে আছে, ওরা আমাদের প্রপার্টিতে বসে আমাদেরকে দেখছে, দেখে আমাদের নামে উল্টোপাল্টা বলছে। কেন? ওরাও দুটো ফলোয়ার্স গেইন করেছে, বলতে কি পারবে না? আমি নিজের প্রতি সবসময় ভরসা রেখে এসেছি বলেই আজকে আমি এখানে। আর কেউ যদি আমাকে 3 মাস 4 মাস আগের ভিডিও বা 6 মাস আগের ভিডিও নিয়ে এখন বলে তুমি এরকম ড্রেস পরো, প্রপারলি না। আর আমার ব্যাপার, আমি কি করবো? আর বিশ্বাস করো, এই ফেসবুক আছে বলে হয়তো আমি তুমি বলে নয়, প্রচুর মানুষ হয়তো তার সংসারটা চলে যাচ্ছে, এটুকু মাথায় রেখো, ঠিক আছে? আমি বলিনি যে আমার কথা বলছি, আমি তোমাদের কথা বলছি। তোমরা আমাকে তো এত পোক করলে, তো সেই পোক করার জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমাকেও যেরকম দেখেছেন সেরকম উনিও যে নেগেটিভিটিটা ছড়িয়েছে সেটাও তোমাদের জানা উচিত ছিল কিনা, এটাও তো উচিত হয়নি। দেখো একটা কথা বলবো, একটা মেয়ের রেপুটেশনকে এইভাবে, আজকে একটা মানুষের কিছু হলেও না তার মুখ কখনো রিভিল হয় না। আজকে আমার ফটোটা রিভিল করে উনি সিম্প্যাথি গেইন করেছে, পপুলারিটি গেইন করেছে, ফলোয়ার্স উইথ মানি। ওনাকে তোমরা কিছু বলতে পারবে না, কেন জানো? কারণ উনি অ্যাডভোকেট বলে কিচ্ছু হবে না। আমি তো লড়ছি, আর আমি লড়ে আমি জিতে এসেছি, তাই আমি ভয় পাচ্ছি না। সাধারণ লোককেই বলতে পারবে, ঠিক আছে? তোমরা ওখানে, আর তোমরা কি বলো তো, তোমরা না জেনে শুনে সবকিছু বিচার করে দাও যে ঠিক আছে, যে কি ব্যাপার কি বৃত্তান্ত, ঠিক আছে? একটা মানুষকে হুট করে যখন তখন মানে তোমরা একটা পোস্টকে ভাইরাল করে দিতে পারো, কেন বলো? তোমরা বিচারই করোনি তাকে যে সে কি বলছে, সে ঠিক নাকি সঠিক কথা। একদম। আমরা তো অ্যাকচুয়ালি আমরা সবথেকে বড় কথা হচ্ছে আমরা দেখছি সবার কমেন্ট, কিন্তু কমেন্টের উত্তরটা দিচ্ছি না। আমাদের নামে কিন্তু কোনো কেস হয়নি, আগেই বলে দিই। আর সবথেকে বড় কথা হচ্ছে এই নিয়ে, ভিডিও নিয়ে কেউ কোনো রকম কিছু করতে পারবে না, কিছু হয় না তাতে, কারণ এটা মেটার আন্ডারে চলে, উনি যা ডিসিশন তাই হয়, ঠিক আছে? এটা ক্লিয়ার। যারা ফেসবুক ইউজ করছো মূর্খের মতো ইউজ করো না, যেটা বলছে সেটাই। আমার কোনো ভয় নেই, আমি আমার মতনই চলাফেরা করেছি, আর দ্যাটস ইট। নিজের প্রতি বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হবে, এটা তো আমি জানি ঠিক হবে, বাট কন্ট্রোভার্সি যাকে বলে, আমি তো কারণ কন্ট্রোভার্সি যাচ্ছি না। কি বলতো, অনেকজন আছে না ভুলভাল কমেন্ট না বারবার কপি পেস্ট করে রাখে, ঠিক আছে? সেগুলো ব্যাক টু ব্যাক আসছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমার তো অ্যাকচুয়ালি আমার তো মোটামুটি দুটো আইডি, আরেক মেন হচ্ছে সবাই আমার ফেক আইডি গুলো আগের ভিডিওগুলো যখন পোস্ট করে সেগুলো তারা স্ক্রল করে। অ্যাকচুয়ালি আমাকে অরিজিনালি যদি আমার ভিডিওগুলো এখন দেখে সেগুলো কিন্তু টোটালি আলাদা। আমার ওনার ভয়ের, ওনাকে আমি ভয় কেন পাবো? আমি ওনার খেয়েছি না পড়েছি না, উনি তো আমার ফটো আর নিয়ে প্রথম কথা হচ্ছে ফুটেজ খেয়েছে, সিম্প্যাথি খেয়েছে, কন্ট্রোভার্সিতে আমি জড়িয়েছি। আমি একটা মেয়ে হয়ে এত বড় জায়গাটায় সাফার করেছি, এত মানুষ আমার নামে বলেছে। তোমাদের মাথাটা এতটাই খারাপ হয়ে গেছিল যে উনি যখন একটা মেয়ের জিডি লাগিয়ে স্প্যাম করা ফটো পোস্ট করেছে তখন তোমরা একবারও তাকে গিয়ে প্রোটেক্ট করোনি যে কি করে? তোমাদের বাড়িতেও মা বোন আছে, তার ফটো যদি কেউ জিডি লাগিয়ে পোস্ট করতো তোমরা কি তাকে সমর্থন করতে? একবার তোমরা বলেছো যে এই মেয়েটাকে এরকম ভাবে, যাই হোক অন্যভাবে বলতে পারতো, বাট এই মেয়েটার ফটো নিয়ে ওপরে জিডি স্ট্যাম্প লাগিয়ে পোস্ট করে এটা বেআইনি? তোমরা একবারও কমেন্ট করে হ্যাঁ দিদি ভালো করেছে, হ্যাঁ অ্যাডভোকেট দিদি আপনার নাম্বার লাগবে, আমি একটু কথা বলবো? ভাই মাথাটা বিক্রি করিস না ভাই, সিদ্ধারাও বিক্রি করিস না, ঠিক আছে? আগে সবকিছু ভেবে নে তারপর কথা বল। দেখো, প্রথম কথা হচ্ছে যে দাঁড়ো, আর্টিকেল 1966 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নট। দেখো, মেন কথা হচ্ছে কি, এখানে কোনো রকম, আবারও বলছি, এটা নিয়ে আমাদের কথা হয়ে গেছে, সাইবার ব্রাঞ্চের সাথে কথা হয়েছে, আমাদের লিগালি সমস্ত কিছু নিয়ে আমরা দুদিন ধরে ছোটাছুটি করেছি এবং দুজনই পুরোটা ঠিক আছে রেডি করেছি, ঠিক আছে? আমাদের ঘর থেকে বার করে দিলে আমরা এই ঘরে বসে আছি কি করে? তোকে যদি বার করে দিই আমাদের বাড়িতে আয়, খেয়ে যায় একটু, যদি দুটো না খেতে পারিস। তোমার স্বামী যদি তোমাকে সাপোর্ট করে, আমাকে সবাই সাপোর্ট করে, ঠিক আছে? আমরা এখন অব্দি কিছু করিনি। আমাদের আগের ভিডিও নিয়ে যদি কেউ উল্টো পাল্টা কিছু কমেন্ট করে তার জন্য জানি না। যাই হোক, আরেকটা আমি বলেই দিচ্ছি, যারা আমাদের এই ফটোগুলো পোস্ট করে ওনার ফটো তো যাবেই, সাথে যারা যারা পোস্ট করছে সেই এভিডেন্সও কিন্তু দিয়ে দিয়েছে। সেই এভিডেন্সের একটা কি হয়, সফট কপি, আর না একটা কি হয়, রিসিভ কপিটা ওনার কাছে আছে, আরেকটা কপি আমাদের অ্যাডভোকেটের কাছে আছে, কালকে উনি দিয়ে দেবেন। আমরা সেটা বড় বড় করে তোমাদের দেখিয়ে দেবো। তারপর যদি তোমাদের মনে হয় আমার ফটো দিয়ে তাও তোমরা পোস্ট করবে, তারপর তোমরা তোমাদের দিকটা বুঝে নেবে। আর আমি তো কিছু করবো না, কারণ আমি তোমাদের জানিয়ে দিলাম কি কি হতে পারে। এখন থেকে ডিলিট করতে শুরু করো। আর ওখানে ফৌজির কথা বলি, ফৌজি নাকি বলছে এনার নামে, আমি আমার ফটোটা দিয়ে লিখেছে এনার নামে আমি এফআইআর হলো, ফুটেজ খেয়ে গেল, রাতারাতি উনি প্রচুর মিলিয়ন ভিউজ পেয়ে গেল। তাতে কিন্তু উনি একবারও জানলেন না যে অ্যাকচুয়ালি একজন ফৌজি হয় এরাও 300 টাকা মিটাবে গিয়ে ওই ভিডিও করেন। ফৌজিদের এত সময় কি করে, তাই না? কি করে আমি বুঝি না, ওনারও কি এত সময়। আমার কথা হচ্ছে আমরা ভাই এখানে কাজ করে এসেছি, আমরা এখানেই কাজ করবো। আমি যদি বাসন মাজি তো আমি বাসনই মাজবো, তো ঠিক আছে। অনেকে প্যাশন থেকে আমরা ভিডিও করবো, এটা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানেও আমি বলছি এটা ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে বলার রাইটস নেই, আমার রাইটস নেই, সেই জন্য আমি এটা বলবো না। কিন্তু কেউ যদি আমার এইসব পোস্ট করে তাহলে কিন্তু আমি তার এগেইনস্টে যে যা করেছি সেটা কিন্তু আমি, তুমি ভাই যেই হও অন্যভাবে কন্ট্রোভার্সি করো, আমাদের ফটোর উপর লোগো লাগিয়ে যেই বলবে আমরা লিংকটা নিয়ে ডাইরেক্ট ওখানে সাইবার ক্রাইমে পাঠিয়ে দেবো সোজা। প্রত্যেকটা পোস্ট রিমুভ, তারপর যা হবে দেখা সেটা তোমরা জানো, আমাদের কাছে লাভ নেই। কারণ দেখো, মেন কথা হচ্ছে আমি এমন কিছু ক্রাইম করি, দেখো ক্রাইম এমন একটা জিনিস, কেউ যদি কিছু করে সেটা কিন্তু তার সাথে হবেই, সেগুলো কিন্তু হবেই, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এমনটা করো না। হেল্প লাগলে বলো, সেন্ট্রাল থেকে সাপোর্ট দিয়ে দেবো। আচ্ছা না, আপাতত আশা করি হয়ে গেছে সবকিছু কমপ্লিট। সমাজের ভালো বার্তা যাচ্ছে কি খারাপ বার্তা যাচ্ছে জানি না, বাট যে মানুষটা দাঁড়িয়ে আমার নামে করে আমার সম্মানহানি করলো, মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করলো, যে আমাকে নিয়ে এত কিছু পোস্ট করলো,
তা আমি তার এগেনস্টে কেন যাবো না, তাই না? আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। আমি তবে হ্যাঁ, তোমরা একটাই কথা বলছো, নোংরা কিন্তু একটা মানুষের জন্য হয় না, অনেক মানুষের জন্য হয়, সে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা যা ভিডিও করি সেটা কিন্তু তোমরা দেখছো। আগের 3 মাস 6 মাসের আগের পোস্ট কিন্তু তুলে কোনো লাভ নেই। তোমাকে তোমরা হলে এমন পাবলিক না, তোমরা না আগের দিনে তোমরা একটা ভিডিও দেখো, দেখে দেখিনি ব্যাস একটু ওই ভিডিওটা এক্ষুনি দেখে এলে, ওই ভিডিওটা যদি অন্য কেউ একটা মানে নেগেটিভ কমেন্ট করে, হ্যাঁ সত্যি তো ঠিক বলেছো, একদমই তাই। এইটা হলো তোমাদের ক্যারেক্টার, আগে নিজেদের ক্যারেক্টার চেঞ্জ কর, তারপর কথা বলতে। সবার কিছুতেই প্রবলেম আছে, বাট সবাই সেটা বলে না। আমাকে নিয়ে এখন সবাই পড়েছে, তাতে আমার আর কিছু করার নেই, কারণ আমি আমার জায়গায় ঠিক আছি, আমি আমার জায়গায় সুস্থ আছি, ব্যাস। আমি ঠিকই আছি, আমি জামা কাপড় নর্মালি পরি এখন। আমাকে যদি কেউ এখন বলে, আচ্ছা তোমরা একটা কথা বলো না, আমি এখন একটা হট প্যান্ট, আমি জামাটাই পরেছি, লোকে বলছে ভয় পেয়েছে এই জামা পরেছে, একদমই না। ভয় কেন পাবো ভাই? আমি কাউকে মানে কিছু করেছি বা কিছু করেছি ভয় পাবো? ভয় পেয়ে আমার লাভ কি? যাদের নিজেদের ফার্স্টেশন না থাকে তারাই অন্যদের চর্চা করে, সেটাই তো। যাই হোক, আমার কনফিডেন্স আছে, আমি যেমন ভাবে পড়ি না কেন, আর ওনার কনফিডেন্স আছে, উনি ওইভাবে ভিডিও করে, তাতে আমার তো কোনো প্রবলেম নেই। সত্যি কথা বলতে, যারা বলিস না যে ভুলভাল ড্রেস পরে ভিডিও করে, নিজেদের ওয়ালটাকে ঘুরে গিয়ে দেখ যে তুই নাইটি পরে ঝাড় দিচ্ছিস নাকি, নাইটি পরে ঝাড় দিচ্ছে কিনা, যে বৌদি নাইটি পরে ঝাড় দিচ্ছে সেই ভিডিওটা তুমি বারবার করে দেখছো নাকি? তোমরা যারা কমেন্ট করছো তোমাদেরকেই বলছি, তোমরা সেগুলোই দেখো বা দেখছো। আমার কন্টেন্টের মধ্যে এমন কিছু থাকে না। তোমার পিছনে কেন সবাই পড়েছে সেটা তো ভাইরাল হওয়ার জন্য করেছে। আজকে আমি তোমাদের সব স্টেটমেন্ট জানিয়ে দিলাম, একটু পরে আমি একটা স্টেটমেন্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি ওনার নামে করেছি। ব্যক্তিগত রাখো, ব্যক্তিগতর মধ্যেই রেখেছিলাম, বাট বিশ্বাস করো লোকে ভাবছে যে এদের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যার জন্য এরা না ভাবছে আমরা ভয় পেয়ে গেছি। কেন ভয় পাবো ভাই? আমরা কি একটা কোনো ক্রাইম করেছি যে ভয় পাবো? সবাই নিজেদের কাজ করছে, সবার বড় কথা থেকে কাছে, কারণটা সেটা খাচ্ছে না, সোশ্যাল মিডিয়াটা আপলোড হচ্ছে, উড়ে ছড়াচ্ছে, সবাই মানতে পারছে না। কেউ কারোর কাজ নিয়ে জাজ করো না, এরা কাজ করছে, যে যদি খারাপ হতো ফেসবুক মেটা থেকে। হ্যাঁ একদম ঠিক বলে, রাইট কথা। এটা আমাদের আজকে যদি তারা কানে লাগছে, একটু আস্তে কথা বল, হয়তো হাইপার হলে সবসময় হয়, হাইপার হই এসব কথা বলতে হয়, বাট আমি আস্তে কথা বলছি, আমি একটা মানুষ, আমার এমনি এতদিন ধরে মানসিক অবস্থা ভালো নেই, সবারই মানসিক অবস্থা ভালো নেই, একটু দাঁড়া, কি যেন বলতে। যাই হোক, তো ব্যাপারটা হয়েছে ওটাই, কি যেন বলতে, কি তোর ভালো লাগে না। হ্যাঁ, আমাদের সাইবার ব্রাঞ্চ থেকে এটাই বলেছে, যদি কখনো ওদের ভুল হয়, কারণ ওদের সাথে ডাইরেক্ট মেটাতে কথা হয়, উনি বলছেন যদি আমাদের কন্টেন্টে ভুল থাকে বা আমাদের যদি কোনো রকম ভুল থাকে তাহলে সেটা মেটা থেকে বলবে বা ওনারা স্টেটমেন্ট নেবেন, তার বাইরে কেউ নিতে পারবে না, উনিও পারবেন না। ঠিক আছে, এটা জানিয়ে দিলাম, উনি বলে নয়, বাইরে কেউ পারবে না। আর একটা কথা, কেউ কারণ আমি লিগাল স্টেটমেন্ট নিতে পারবে না। কেন? কারণ হচ্ছে তোমার তাকে ভালো লাগছে না। আজকে আমার তো অনেককে ভালো লাগে না, আমার নাই ভালো লাগতে পারে, তার মানে আমি এটা করতে পারি না। আর আইদার এটা বলে দিলাম, এটা নিয়ে কিন্তু আর কোনো রকম কন্ট্রোভার্সিতে আমি যাবো না। ঠিক আছে, আমি আমার কাজ করব। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, যারা বলছে যে এই যে তোমাদেরকে বললাম না সবারই সবকিছুতে প্রবলেম, আমি একটা নর্মাল ড্রেস পরে বসে আছি, দিদি তোমাকে এটা ভালো লাগছে না, আমি এখন একটা বোল্ড ড্রেস পরবো, এবার তোমাকে ভালো লাগছে, ও তোমাদের এখনো শিক্ষা হচ্ছে না। আমরা কারোর কথাই শুনবো না, এই কথাগুলো বলে দিলাম, আমরা কারোর কথা শুনবো না, আমরা নিজেদের কাজ করে এসেছি। আজকে বিশ্বাস করো, আজকে আমি নিজের কাজ করেছি বলেই কোনো এক মানুষ আমাকে নিয়ে পাবলিসিটি করার জন্য আমাকে এতটা টার্গেট করেছে। তুমি যে কমেন্ট করছো, তুমি তাহলে কিন্তু চাইলেও পারতে যে সেখানে গিয়ে একটা কমেন্ট, না কমেন্ট না, ওরা কিন্তু চাইলেও পারতো তোমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করতে, করেনি। এরকম হাজারো হাজারো মানুষ আছে, কারণ উনি জানেন, মানে লিখেও ছিলেন, এখন এই মুহূর্তে কে চলছে রাশিয়ান ভাবি, মানে লেখা ছিল, একদমই তাই। আর উনি যদি আমাকে যাচাই না করতেন তাহলে উনি কখনো উনি ডাইরেক্ট দেখা হওয়ার পরই বলেছে তুমি একটা বড় ইনফ্লুয়েন্সার, ওই জন্য তোমাকে, মানে বুঝে গেছো টার্গেটটা এই জন্য হয়েছে। উনি ফার্স্টে আমাকে এটা বলেন, ফার্স্টে উনি বলেছেন আমি একজন বড় ইনফ্লুয়েন্সার, আমি কিছু পোস্ট করলে আমার দেখো, মেন কথা হচ্ছে আমি যদি এক্ষুনি একটা নেগেটিভিটি নিয়ে ভিডিও করি বা আমি কারণ নামে পোস্ট করি, তাহলে কিন্তু সেখানেও অনেক রকম কমেন্ট আসবে যে হ্যাঁ দিদি তুমি ভালো করেছো। আমি যদি এক্ষুনি 100টা মানুষকে মানে 100 টাকার বিরিয়ানি খাওয়াই কোনো এক রাস্তার ধারে মানুষদেরকে, সেখানে কিন্তু আমি এক্ষুনি পপুলার ফেস পাবো, আমি কিন্তু ঘুরিয়ে ফেলবো, পপুলার ফেস পাবো। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো চাই না সেটা, আমি তো ওরকম সিম্প্যাথি গেইন করতে চাই না, আমি তো ওরকম পপুলারিটি, আমার যদি সেরকম মনে হতো তাহলে অস্মিকা 16 কোটি টাকার পোস্টটা না আমি বারবার করে যেতাম, বারবার। কারণ অস্মিকা কিন্তু সে সময় ভাইরাল ছিল ওনার ওই ইয়েটার জন্য, আমি কিন্তু চাইলে পারতাম, আমি করিনি। আমার যতটুকু আমার মনে হয়েছে আমি সেটুকু করেছি। আমি ইনফ্লুয়েন্সার নই, আবারও বলছি আমি ইনফ্লুয়েন্সার নই, আমি একটা সাধারণ মানুষ। আমার সাধারণ মানুষ হিসেবে যেটা করা আমি সেটা করেছি। আমাকে নিয়ে যারা যা বলছে লিখছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি যে কথাটা বলে দিলাম সেটা কিন্তু মাথায় রেখো। আমরা একটা সাধারণ মানুষ, আমাদের যদি কেউ দেখতে পাও দেখবে, ভালো লাগলে দেখবে, না লাগলে আনফলো করে দেবে, সোজা কথা ভাই, আমার পাতি হিসাব। ঠিক আছে, আর উনি ঢোকার সাথে সাথে উনি অ্যাডভোকেটের থেকে বড় ফেসবুকের দাতা হয়ে গেছিলেন। ফেসবুকের সম্বন্ধে যা বললেন, মানে উনি পুরো ফেসবুকে হলো স্ট্র্যাটেজি নিয়ে এসছে, মানে এইসব মেয়ে বা এইসব কোনো ইসের দিয়ে ইনকাম করা ধান্দা, সোজা কথা। একটা ফটো পোস্ট করবো জিডি লাগিয়ে, বিশ্বাস করো এইসব ইনফ্লুয়েন্সারকে তোমরা এরকম ওপেন ফেসবুকে দেখতে পাও, কিন্তু তোমরা আবার ওই ওটিটিতে গিয়ে রাত্রিবেলা ওই মানে মুভিগুলোই দেখো, ওয়েব সিরিজ গুলো তোমরাই দেখো। সাইয়ারা মুভি দেখতে গেছিলে না, ওখানে কি দেখিয়েছিল, ওগুলো তো দেখানোর দরকার ছিল না, ওটা না দেখলে কিন্তু মুভিটাও হিট হতো না। তো সবকিছুর সাথে রিলেটেড, যেরকম চোখে জলও পড়েছে সেরকম অন্যদিকে জলও পড়েছে, বলে দিলাম। তোমার তো এটাই তো। যাই হোক, আমার যদি মনে হয় ঠিক হয়েছে, বেশ হয়েছে, আমার কি, আমি তো আমাদের থেকে সেটেলমেন্ট, আমার তো ঠিক আছে, ভয় নেই। আর
তোমাদের যদি মনে হয় আমাদেরকে নিয়ে ইনকাম করবে তো করতে পারো। আর ও আরেকটা কথা, কারোর গায়ে যদি কাদা ছেটাও না, যদি নর্দমা একটা ঢিল মারো, তার গায়ে গিয়েও লাগবে, অপর ব্যক্তির নিজের গায়ে গিয়েও কিন্তু আসবে, ঠিক আছে? শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট করো, কোনো না কোনো দিক থেকে ঠিক আসবে, ঠিক আছে? এই জন্য মানুষের ক্ষতি করতে ভালো না চাইলে ক্ষতি করো না। আর বিশ্বাস করো, প্রত্যেকটা মেয়ে যে ভিডিও করে না, সেই প্রত্যেকটা এই যে তোমার প্রোফাইলে কেন আমার ভিডিও চাই জানো? কারণ আমি এখন এই মুহূর্তে ভাইরাল, এই মুহূর্তে না, আগে থেকে ভাইরাল। আমি ভাইরাল বলেই একজন আমাকে টার্গেট করেছেন যে এইভাবে কাকে ডাউন করা যায়। বাট বিশ্বাস করুন, আমি এই জায়গায় এসেছি, এই জায়গায় আমি নিজের পাচেটে এসেছি, আর উনি আজকে যে পাবলিসিটিটা পেয়েছে সেটা উনি আমার পাচেটে পেয়েছে। তো সেটা একটু বুঝে, হ্যাঁ, ম্যাডামকে বলেছিলাম ভালো করে, উনি কিন্তু করেনি। একটা খুব নিরাশায় ঘুরছিল সেই বাবা। মৌমিতা সর্দার, তুমি যে ভাষাটা ইউজ করছো সেই ভাষাটা কি তোমার মানে নিকনেম? বিশ্বাস করো, না না, বাড়িতে মনে মাকে এটা বলেই ডাকে মনে হয়। সত্যি এই যে মৌমিতা সর্দার বাড়িতে মনে মাকে এটা বলেই ডাকে, ঠিক আছে? এই জন্য যাকে ডাকে এখানে এসে ডাকছে। যারা আমাদেরকে ভালোবাসে না তারাই আমাদেরকে দেখছে। যাই হোক, don't give much importance this type person of just need publicity and your life, your wish, you do whatever you want to do. Yes. যাই হোক, তোমাকে নিয়ে আমি চিরন্তন, আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু করিনি।